এতদিনে বুঝলাম চলে চলে এই কাম। কি হয়েছে বাজান? কই থাকো তোমরা? থাকো কই? তোমার এই ছোট পোলার বউ, এই বিধবা বউ কবরস্থানে গিয়ে কান্নাকাটি করতেছে, তোমরা এগুলো দেখবা না? দেখবা না তোমরা? এইভাবে কান্নাকাটি করলে তো পাগল হয়ে যাবো গা। এই তুমি যে বাড়ির বাইরে গেছো আমার একটু কয়ে যাবে না? আর তুমি বাড়ির বাইরে গেছো কিল্লিকা? আপনার পোলার কথা মনে পড়তেছিল তো, তাই একটু কবরের পাশে গেছিলাম। এই আমার ভাইয়ের কথা মনে করলে কি তোমার কবরস্থানে যেতে হবে? হ্যাঁ, এটা গ্রাম না, বোঝো না? এমনি তো তোমার নিয়ে আমরা আছি অনেক অশান্তি দিচ্ছি, তার ভিতরে তুমি যদি এরকম অশান্তিগুলো করো তখন গ্রামের মানুষ হাসাহাসি করে না? হাসাহাসি তো করে। আর তুমি এইভাবে পড়ে রয়েছো কেন? তুমি তোমার বাবার বাড়ি যাও না কেন? আরে বাপের বাড়িতে কেমনে যাইবো? আমার ছোট পোলারে খাইছে না, এখন আমার সংসারটা খাইবো। আচ্ছা, বউর সাথে এইভাবে কথা বলতেছে কেন? বৌমা আমগো বাড়ি থেকে কই যাইব? আব্বা, আপনি নাক গলায়েন না। আপনার আজকারা পায়া পায়া কিন্তু আজকে এই অবস্থা। গ্রামের মধ্যে কিন্তু আমার মান সম্মান সব শেষ করে দিছে আপনার এই বউ, এই বিধবা বউ। গ্রামের মানুষের সবাই ওরা ডাকে পিচ্চি ভাবি কইয়া, পিচ্চি ভাবি কইয়া ডাকে, বুঝেন? আর আমি তখন প্রথমেই কইছিলাম যে আব্বা ওরে ঘরে উড়েন না, ঘরে উড়েন না। আমার ছোট ভাই যখন বিয়া করে আনলো ওরে ঘরে উড়েন না। আপনি কি আমার কথা শুনছেন? আপনি কি মার কথা শুনছেন? শুনেন নাই। আপনি তো ঠিকই ঘরে উড়াইছেন। এখন দেখলেন তার পরিণতি দেখলেন? আমার ভাইটা তো মরে গেল ঠাস করে কয়দিনের ভিত্তি, বিয়ার কয়দিনের ভিত্তি আমার ভাইটা ঠাস করে মরে গেল। ও তো একটা অলিক্ষী, একটা অপয়া। ওর কারণেই তো আমার পোলাটা মরছে। তোরা যেভাবে কইতাছস কথাটা কিন্তু ঠিক না। তুই যদি বিয়া করে আনতি তোর বউরে কি আমি ঘরে তুলতাম না? কি কইলা আব্বা তুমি? আমার ছোট ভাই যে একটা অপয়া মাইয়ারে বিয়া করে আনছে, আমি কি এরকম অপয়া মাইয়া বিয়া করে আনুম? আইনা ঠাস করে আমি মরে যাবো না? আমি জীবনে এই ভুল করুম না। আমার ছোট ভাই যে ভুল করছে আমি তো এই ভুল করতে পারবো না। আমার মা যা কইছে তাই, এই বউ হলো একটা অপয়া, অলক্ষী। তোরা অযথাই বৌমারে দোষ দিতেছ। যার হাত নাই সে তো চলেই যাইব। আব্বা শোনো, তুমি জ্ঞান দিও না, তুমি জ্ঞান দিও না। এখন আগুন জ্বলতেছে, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও তো, দেখো তুমি মরো কিনা। তুমি যে বলে হায়াত নাই। মা, আব্বারে জ্ঞান দিতে বন্ধ করে কইতাছি। আপনি একদম চুপ থাকেন। আপনি আমার বড় পোলার মুখে মুখে কথা কেন কইতাছেন? আমার বড় পোলা যেটা কইতাছে একদম ঠিক কইতাছে। উচিত কথা কইলে তো কুটুম বেচা। খারাপ রিসুকে ঘরে যাও, যাও কইছি। এখনো সময় আছে, সামলাও। এই নিপা, এই খবর শুনছস তুই? কি খবর? তুমি তো দেখি কোনো খবরই রাখো না। আহা ভাই, কি খবর রাখবো? আপনি যদি খুইলা না কোন তাহলে তো আমি বুঝবো না। আরে আমাদের যে উত্তরপাড়া রাজু আছে না, ওই যারে তুই ভালোবাসছস, হ্যাঁ যে একটা ওই যে পিচ্চি ভাবি, বিধবা ভাবি, হ্যারে দেখলাম হাত ধরে টাইনা লয়ে যেতেছে। আর ভাবির চোখ মুখ দেখলাম অন্যরকম। কি কোন ভাই? রাজুকে লেগে ওর ছোট ভাইয়ের বউ বিধবা, তাও ওর হাত ধরে টানাটানি করবো? তুমি তো বিষয়টা বুঝতেছো না। ওই পিচ্চি বিধবা বউরে রাজু যেভাবে হাতটা ধরে লয়ে দিতেছে, আমার কাছে কিন্তু বিষয়টা ভালো লাগতেছিল না। আচ্ছা, বিষয়টা আপনার কেন ভালো লাগে নাই কোন তো? এমনও তো হইতে পারে ও ছোট মানুষ, কোনো বেয়াদবি করছে, এই কারণে হাত ধরে বাড়িতে নিয়ে যেতেছে। তুমি বিষয়টা নর্মাল ভাবে নিতেছো না। শোনো, আমার মনে হয় ওই রাজুর লগে পিচ্চির ভাবির একটা চলতেছে। অন্যরকম মানে? আপনি কি কইতেছেন? এইটা তো আমি জানি না। আমার মনে হয় ওই রাজুর লগে ওই পিচ্চি ভাবির মনে হয় বিয়ার কথা চলতেছে। ওই পিচ্চি ভাবি মনে হয় মরতে যাইতেছিল, হেরে হন থেকে রাজু টাইনা লইতাছে। আমার কাছে এটাই মনে হইল। এই আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ, রাজু আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, ও আমারে বিয়ে করব। ও কি লেগে ওর ছোট ভাই বিধবা ওরে বিয়ে করতে যাইবো? নিপা, তুমি যে তুই চেষ্টা করো, আমার মনে হয় তুমি ওই রাজুরে কোনোদিনই পাইবা না। আপনি সত্যি কইতাছেন? এইরকম যদি হয়, আমি যদি রাজুরে না পাই, তাহলে তো আমি পুরা এলাকা কিয়ামত বানায় ফেলবো। তুমি নিপা যেমনে কথা কইতাছো, আমার মনে হয় কি জানো, তোমার ওই সতীনের গর্বই করতে। কি? আমি মইরা গেলেও না সতীনের ঘর করবো না, আর ওরেও আমি বিয়ে করতে দিব না। তুমি নিপা কিছুই করতে পারবা না। দেখো এরা ঠিকই নিজেরা বিয়া শাদী করে ফেলাইবো। কি এত কিছু ওই বাড়িতে হইতাছে আর আমি কিচ্ছু জানি না? আমি এখনই যাইতাছি ওই বাড়িতে, কি ঘটনা ঘটতাছে আমার জানতে হইব। আর ওই পিচ্চি বিধবা বউর লগে আর কি এত কথা আমি এটাই বুঝতাছি না, আমার এইটাও জানতে হইব। আমি এখনই যাবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাইয়া তোর প্রেমিক রে বুঝালো।
যাইতাছি। না দিলাম এমন এক কেস লাগা, এই কেস নিপা তুই ছুটাইতে পারবি না, আর এই থাকে নিপা তোর লাগে আমার বিয়াটা হইয়া যাইব। আয় পিচ্চি ভাবি, বাইরো। আরে দীপা আপা, আপনি আহেন, ভিতরে আহেন। না, আমি ভিতরে যাইতে আসি নাই। তুমি কি শুরু করছো কও তো তোমার বাসুরের লগে? আমি আমার বাসর লোকে কি শুরু করলাম? আপনি এসব আবল তাবল কি কইতেছেন? এখন তুমি কিচ্ছু বুঝতেছো না তাই না? গ্রামের না সবাই জানে তোমার ভাসুরের লগে তোমার কি চলতেছে কও তো। কি কইতেছেন? আপনার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা না আগে ঠিক ছিল, এখন না এই ঘটনা জানার পর আমার মাথাটা একদম ঠিক নাই। কি চলতেছে সত্যি করে কও। কি সম্পর্ক আবার? হ্যাঁ আমার বাসর, আমি হ্যাঁ ছোট ভাইয়ের বউ, এর বেশি তো কিছু না। চুপ, একদম চুপ। যা বুঝার না আমি বুঝা গেছি। মনের মধ্যে কি স্বপ্ন আঁকতাছো? হ্যাঁ তুমি রাজুর লগে বিয়া বইবা, এটা তো আমি জীবনও হইতে দিব না। রাজুরে আমি ভালোবাসি, বিয়া করলে ও আমারে করব, তোমারে না। দেন আপনি যা কইতাছেন উল্টা পুল্টা কইতাছেন, না যাই না হইনা না কোনো কিছু কওয়া ঠিক না। আমার বাসরের লাগে আপনার সম্পর্ক, এটা আমি এতদিন জানি নাই, আজকে আমি আপনার মুখ থেকে জানলাম। ও তাই না? গ্রামের সবাই জানে আর তুমি জানো না? হ্যাঁ তোমার ভাসুরের সাথে যে আমার সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, জানো না, এখন যাই না লোক, ঠিক আছে? রাজুরে না আমি অনেক ভালোবাসি, মানে তোমার ভাসুরে অনেক ভালোবাসি। ও আমার জান পরাণ সব কিছু। ও যদি কাউকে বিয়া করে আমারে বিয়া করবো, ঠিক আছে? না হইলে আমি কারোর লগে ওর বিয়া হইতে দিব না। মনে রাখো কথাটা। কি ব্যাপার, তোমার জামাই না মইরা গেছে? তুমি এত বেলা যা কেন? হ্যাঁ এই বাড়িতে কেন পড়ে রইছো? তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো না? এটা আমার শ্বশুর বাড়ি, আমার জামাই মরে গেছে দেখে আমি আমার বাপের বাড়ি চলে যাবো, এটা কেমন কথা? আমার শ্বশুর বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। তোমার এই বাড়ি থেকে কেমনে বিদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, মনে রাখো। তোমার না অনেক দিন ধরে একটা কথা কইতে চেয়েছিলাম। কি কথা কও? কইছিলাম কি, আমার বড় পোলা রাজু, ওর লগে যদি আমার বৌমারে বিয়াটা দেই তাহলে ভালোই হইব, ঘরের বউ ঘরে থাকবো, তাই না? তুমি জানি কি কইলা, আমি কথাটা ভালো করে বুঝি নাই, আবার কত? আরে না বোঝার কি আছে, তুমি বুঝছো না বোঝার ভান করে থাকো। কইছিলাম কি, রাজুর সাথে যদি বৌমার বিয়া দেই তাহলে ব্যাপারটা কেমন হয় না? ঘরের বউ ঘরে থাকবো। এই তোমার এই সমস্ত কথা তোমার মাথায় আইলো কেমনে? হ্যাঁ ও যে আমার একটা পোলারে খাইছে, এটা তুমি কি দেহ নাই না? তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি চাইতেছো আমার বড় পোলারে ওর তো বিয়ে করা, আমার বড় পোলারে আমি কবর নাই? তোমার সাহসটা হলো কেমনে আমার কথা কর? এই এটা কেমন কথা কইতাছো? এগুলো যুক্তিসঙ্গত কথা হইলো? শোনো, যেটা কথা কইছি একদম ঠিক কথা কইছি। ওর তো কপাল ভালো যে ও রোহন পন্ত আমি এই বাড়িতে রাখছি, লাইটটা আমি ওর এনতে বাড়ি করে দেই নাই। আর তুমি যে কথা কইছো না, এটা যদি রাজু যদি শোনে তাহলে তোমার জবাই দিব, জবাই। তুমি আর তোমার পোলায় দুইটা মিলা কি যে হইছো আল্লাহ জানে, আমার কোনো কথাই তোমরা শোনো না। শুনছি না তোমার কথা? শুনছি তো, তোমার কথা শুন না এই অপয়াডার আমি বাড়িতে উঠাইছিলাম, আর বিয়ার 10 দিন না হইতেই আমার পোলাটা মইরা গেল। তোমার কথা শোনো নাই তাই ঘটনাটা হইছে। দেখো, হায়াত মত সব হলো আল্লাহর হাতে। তোমার পোলার হায়াত ছিল না, এই জন্য সে দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য বোর দোষ দিয়ে লাভ কি? হ্যাঁ, তোমরা তো সর্বক্ষণ এই বউটার পিছনে লাগছো। তোমার মায়ের কি করতা? মায়ের সাথে এই ধরনের ব্যবহার করতে পারতা না। পোলার বউ তো এর জন্য করো। এই ফালতু কথা কইবে না কিন্তু, কই দিলাম। বাজারে যাওয়ার দরকার বাজারে যাও, আর নইলে আমার মাথায় কিন্তু রক্ত যদি উঠে যায় না তাহলে আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার স্বামী। তোমার কিন্তু একদম খুন করে ফেলাম আমি। যাও বাজারে যাও। আরে দাঁড়ান, আরে পিচ্ছি ভাবি যে, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। তা কি শুনলাম? কি শুনছেন? না মানে শুনলাম না ভাসুরের লগে নাকি আপনার বিয়ে হইব। এটা আপনি কি কইতাছেন? আমার বাসরের লাগে আমার বিয়ে হইব কেন? শুনুন ভাবি, আমাকে মুখ যতই বন্ধ করবার চান হবো না। পাড়ার লোকজন তো কয় এগোরে মুখ বন্ধ করবেন কেমনে?
আমার শ্বশুর শাশুড়ি চাইতাছে, কিন্তু আমি তো চাইতাছি না। আর আমার বাসুরে আমি আমার বড় ভাইয়ের মতো সম্মান করি। বড় ভাইয়ের মতন ভাবলে কি হইব, সে তো আপনার বড় ভাই না। আপনি দেখেন আমাকে পরিবারের বিষয় নিয়ে আলতু ফালতু কথা কইবেন না। আমি কে গ্রামের হগলেই কয়। আচ্ছা ভাবি, আরেকটা বিষয়, এই যে আপনি সবসময় সাদা কাপড় পরে থাকেন, আপনার কি মনটাই চায় না রঙিন কাপড় পরতে? না, আমার মন চায় না রঙিন কাপড় পরতে। আমার ভাগ্যে আছে সাদা কাপড়, আমি এই সাদা কাপড়ই পরবো। ভাবি, আপনি আর শাক দিয়া মাছ ডাকতে চান না। আপনার বাসুরের লগে যে আপনার কি চলতেছে এটা কিন্তু আমরা বুঝি। দেখেন, আমি আপনার অনেক ভালো মনে করছিলাম, কিন্তু আপনি তো দেখি একটা বেয়াদব। ভাবি, এখানে বেদবের কি দেখলেন? যেটা সত্য সেটাই তো বলতেছি। তলে তলে টেম্পো চালাও আর আমরা গেলেই দোষ না। ভাইজান, আপনার লগে আমার একটু কথা আছিল। কি কথা? আপনি কি নিপা পারে ভালোবাসেন? আমি নিপারে ভালোবাসি না না বাসি, তুমি এই কথা জিজ্ঞেস করার কে? আর নিপার কথা তুমি কেমনে জানো? আমাকে বাড়িতে নিপা পাইছিল, আয় আমার অনেক উল্টাপাল্টা কথা কয়ে গেছে। আর কয়ে গেছে আপনি নাকি হ্যাঁ অনেক ভালোবাসেন। আমারে ভালোবাসে নিপা, সেটা ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে তোমার কাছে কেন কইব? কাহিনী কি খুইলা কত তুমি? নিপা পায় আপনারে আর আমারে না সন্দেহ করে। হ্যাঁ ভাবে যে আপনার লগে আমার নাকি কোন একটা সম্পর্ক আছে। কি তোমার সাথে আমার সম্পর্ক? এই কি করতেছো তুমি আবল তাবল? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? তোমার সাথে আমার সম্পর্ক মানে? আপনি আমার ভাসুর, আপনার আমি বড় ভাইয়ের মতো সম্মান করি। গ্রামের মানুষজন এটা না বুঝলেও আপনি তো এটা বুঝেন। এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামী মরে গেছে, তাতে কি হয়েছে? আমার স্বামীর আমি কথা দিচ্ছি, আমার যত কষ্ট হোক আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আর এই বাড়ি থেকে যদি বেরোইতে আমার লাশ বেরিয়েব, তবু আমি বাড়ি থেকে কোথাও যাবো না। দেখছো তুমি? আচ্ছা, তোমার জামাইটা মইরা গেছে, নির্লজ্জ ভাইয়ের মতো বাড়িতে পইরা রয়েছো কেন? তুমি আজকে পইরা রয়েছো দেখে তো আজকে নিপা এত বড় কথা আইসা খুব বইলা গেছে তোমার। যদি তুমি এই বাড়িতে পইরা না থাকতা তাহলে নিপা তো আইসা বলতে পারতো না। শুধু নিপা কেন, এখন তো গ্রামের সবাই বলাবলি করবে। এই সত্য করে কত তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? তুমি হইলা কি আমার ছোট ভাইয়ের বউ, আমি তোমার ভাসুর। হ্যাঁ, তোমার তো আমি ওই নজরেই দেখি, তাই না? ভাইজান, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। না, এখানে পইরা থাকুন চাইবো না। আজকাল নিপা জানছে, কালকা ওই যে গ্রামের ওই লোক জানবো, গ্রামের ওই লোক জানবো, পুরা গ্রাম সরাসরি হয়ে যাবো গা। তাইতেছো নাকি তুমি? হ্যাঁ, তুমি দেখা যাইতেছো আমার ভালোবাসার মধ্যে দেওয়ালে দাঁড়াইছো। হ্যাঁ, দেওয়ালে দাঁড়াইছো তুমি আমার ভালোবাসার ভিতরে, নিপারে আমার মাঝখানে। না ভাইজান, আমি আপনাকে ভালোবাসার মধ্যে দেওয়াল হয়ে দাঁড়াই নাই। আমি তো চাই যে আপনি ভালো একটা মেয়ের বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন। আর এই বাড়ি থেকে যদি বেরিতে হয় আমার লাশ বেরিয়েব। আবি যাবি তো কইব না? হ্যাঁ, ঘরের মধ্যে একটা শিয়ানা মাইয়া তুমি, ঘরের মধ্যে শিয়ানা আমি একটা পোলা। এখন নিপা কেন, এখন সবাই কওয়া শুরু করবো। শোনো, তোমার আমি সাফ সাফ করে কইতেছি, তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হও। যদি তুমি ভালো চাও, তোমার মঙ্গল চাও, যদি কথাটা মনে রাখো। কি ব্যাপার, তুমি আমার থাপ্পড় মারলা কেন? থাপ্পড় দেবো না তো কি করবো? কি করবো আমি থাপ্পড় দেবো না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি বিধবা বউটারা ভালোবাসবো, বিয়ে করবো? হ্যাঁ, আরে আরে যদি আমি বিয়েই করতাম তাহলে আমি তোমারে ভালোবাসলাম কেন? হ্যাঁ, কেন ভালোবাসছি আমি তোমারে? কে কি কইলো না কইলো তুমি এটা শুই না তুমি আমার লগে ধারি লইতেছো? তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি? এইসব কথা যদি শুনি তাহলে কি আমার মাথা ঠিক থাকে? আচ্ছা, আমি কি তোমার কম ভালোবাসি? বলো, আমি তোমার তো অনেক ভালোবাসি, তাই না? আমার ঘরের যদি বউ হয় একমাত্র তুমি হইবা, ওইটা তো হইব না। আর ওটা কিসের বউ আমি তো বুঝলাম না। ওরা আমি সবসময় দেখি হলো আবার ছোট মনের নজরে, আর তুমি কি বলতে বল কথা বলতেছো? তুমি কও তোমার বিধবা ছোট ভাইয়ের বউরে তুমি হাতে ধরে টাইনা নিয়ে যাও নাই, এটা কি মিথ্যা কথা? আরে বাবা, আমি বুঝছি, হ্যাঁ আমি মানতেছি, আমি ওরে হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে গেছি, কিন্তু তুমি মূল কথা না যাই না আন্তর্জাত একটা কথা তুমি বলতে পারো না। আরে ও হইলো আমার ছোট ভাইয়ের কবর গিয়ে কান্নাকাটি করতেছে, সবসময় গিয়ে কান্নাকাটি করে, সবসময় রান্না বান্না বাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকে, কান্নাকাটি করে। এই জন্য আমি ওরা কবরস্থান থেকে টানতে টানতে বাড়িতে নিয়ে গেছি। আর এটা তুমি কি মনে বানায় ফেলাইছো? গ্রামে কেডা কি কইছে না কইছে তুমি একবারে মানে পুরা উদ্ধার করে ফেলাইছো আমার। তুমি সত্যি তুমি যা বলতেছো সব কি সত্যি কথা? তো তোমার কি মনে হয় আমি কি মিথ্যা কথা বলি? হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে কত বছর বল? তোমার আমি প্রেম করি, তোমার সাথে আমি কত বছর? মিনিমাম 3-4 বছর তো হইছেই। এই 3-4 বছরের ভিতরে তুমি কি আবার দেখছো কোনোদিন মিথ্যা কথা বলতে তোমার সাথে? চুল পরিমাণ কোনো বিষয় নিয়ে আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি? তুমি বলতে পারবা? না।
তা আমি দেখি নাই। তাইলে কেনা কি করলো না করলো, শোনো, চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়া চিলের পিছে দৌড় দিবা না, একটা কথা মনে রাখো। এখন যাওগা, গ্রামে যদি কেউ তোমার দেখা ফেলায় তাহলে কিন্তু মান সম্মান দেবো, তোমারও দেবো আমারও দেবো। থাক, মান সম্মান গেলে জাগা, আমি কি এগুলার ভয় পাই? আরে বাবা, ভয় পাওয়ার তো কোনো কথা আমি বলি নাই তোমারে, আমি বলছি এখন কেউ যদি এই সময় দেখা ফেলায়, এমনি তো বোঝো না পরিস্থিতি ভালো না। যাও তো, এখন তুমি যাও, তোমার সাথে পরে দেখা করবো, যাও। আচ্ছা তুমি যাও, আমি এখন যাবো না। তুমি এত তেরামি করতেছো কেন? আমি তো বুঝলাম না, মানে তেরামির কি হলো? তুমি যাও আমি যাও তো একই কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর ওটা নিয়ে একদম চিন্তা করো না, আমি তোমার, শুধুই তোমার। এইটাই যেন মনে থাকে। কি করো, বসে রয়েছো কেন বাইরে? এই যে সকালবেলা গেলা তুমি, এখন তোমার অসময় হয়েছে। যে কামে লেগে গেছি ওই কাম শেষ করতে পারিনি, আবার যাইতে হইব। এই ভালো কথা, আসার পথে রাস্তা শুনলাম কর্মী শেখের মাইয়া আমাকে বইতে আইছিল। এই কে লেগে আইছিল? করিম শেখ? কোন করিম শেখ? কোন করিম শেখ ছিল নাই? ওই যে দক্ষিণ পাড়া বাড়িতে। ও ওই যে দুইটা মাইয়া, যে বড় মায়ের নাম নিপার, ছোট মায়ের নাম জানি কি? এই আমি জানি কি নাম, আমি নাম নেওয়ার বই রয়েছি, কি নাম? আরে তুমি এমনি করে কথা কেন কইতাছো? এমনি কথা কম কি লিগা? আমি যেটা শুনছি সেটা জিজ্ঞাসি তোমারে, আইছিল কিনা সেটা বলো। আইছিল কিনা আমি এটা কেমনে কমু, কিন্তু আমার কাছে তো আহে নাই, আমি জানি টানি না। কি কর তুমি? মানুষে কইতেছে আমাকে বইতে দিকে আইছিল, তখন রাগ হইয়া বলে আইছিল। রাগ হয়ে আইব কেন? আর রাগ হয়ে আইছে না কি হয়ে আইছে সেটা কি আমি জানি? আমার কাছে কি আইছে? আমি জানি কিন্তু রাগ হয়েছে, আমি যেটা শুনছি সেটাই তোমার আমি বললাম। আরে ওই যে তোমার বিধবা পুতের বউ আছে না, মনে হয় হের কাছে আইছিল। এই যে মহিলা মানুষের স্বভাব খারাপ, তুমি বিধবা বিধবা ককে, আমার পোলার বউ, আমার পোলায় মারা গেছে, সেই ক্ষেত্রে সে বিধবা হয়েছে, তারা খালি বিধবা 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 বউ বিধবা বউ বলো তো। কে সুন্দর করে বৌমা বলা জানা? তোমার মাইয়া এলো কি করতা? হ্যাঁ, মাইয়া এলো এইভাবে কথা বলতা? শোনো, মাইয়া যেই কথা, পোলার বউ এক কথা, দুইজনের দুইভাবে দেখো না, মায়ার মতন দেখো। হয়েছে হয়েছে, তোমার কাছ থেকে আর নতুন করে আমার কিছু শিখা লাগবো না, আমি ওসব ক্লাস আগে পার করে থুয়েছি। তোমরা যে কি ক্লাস পড়ে আইছো এটা আমার বোঝা সারা। হনো, আমার লগে এত কথা কয়ে কোনো লাভ নেই, তার চেয়ে চলো তোমার আদরের ছোট বড় যায় জিগাইগা, চলো। হ্যাঁ চলো। বৌমা, তোমার একটু কথা কইতেছি। কোন আব্বা কিছু কইবেন? বৌমা, শুনলাম দক্ষিণ পাড়া করিম শেখের মেয়ে নাকি আমগো বাড়ি আইছিল। ও নিপা আপা? হ্যাঁ আব্বা আইছিল। এই কিল্লি গাইছে তোমার তো লগে আর কি কাজ? হ্যাঁ, কি কারণ আছে তোমার কাছে? এই তুমি বৌমার লগে তো খারাপ ব্যবহার করো কে? সুন্দর করে কথা কইতে পারো না? এই তোমার বৌমার লগে আবার কি খারাপ ব্যবহার করতেছি? ঠিকই তো জিগাইতেছি, ওর কাছে কিল্লি গাইছে, নিপার লগে কি ওর লগে? আম্মা এমনি আইছিল, আমারে দেখতে আইছিল, মানুষের বাসে কি মানুষ যায় না? তোমার কি রূপ জ্বালাইছে? তোমার রূপ দেখতে আইছে? এই তোমার পুতের বউ কিন্তু কি মিছা কথা কইতাছে, ও কিছু গোপন করতেছে, ভালো করে জিগাও। আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? আমি লুকাইতে যাবো কেন? কইলাম তো এমনি আইছিল। আমি বুঝলাম না, তুমি পায়ে পাড়া দিয়ে বৌমার লগে ঝগড়া করতেছো কেন? বৌমা কি মিছা কথা কইতেছে? এই তুমি একদম চুপ থাকো, যেটা জানো না সেটা তুমি কথা কইবা না, কই দিলাম। মাথা গরম করে আসো, আসো, আসো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, ওই গ্রামের মানুষ থেকে শুনলাম আপনি নাকি ওই যে আপনার ছোট পোলার বউ, মানে বিধবা বউর লগে আপনার বড় পোলা রাজুর লগে নাকি বিয়া দিতেছেন। কথা তুমি খারাপ শোনো নাই, আমার একটা ইচ্ছা, আমার বড় পোলার লগে আমার ছোট পোলার বউ, মানে বিধবা বউ, যদি বড় পোলার লগে বিয়া দেই, ব্যাপারটা ভালো হইব না? কাকা, আপনি যে চিন্তা করছেন না, খুব ভালো চিন্তা করছেন। আরে আপনার ছোট পোলার বউ খুবই ভালো একটা বউ, হের লগে আপনার বড় পোলা রাজুর লগে যদি বিয়া দেন খুবই ভালো হইব।
একটা কথা কি কাকা, আপনি ছোট পোলার বউ, ওর কপালটা খুবই খারাপ। কারণ আপনি ছোট পোলার লাগে বিয়া হইতে না হইতে 10 দিনের মাথায় আপনার পোলাটা মরে গেল, আর ও হইলো বিধবা। তো যাক কাকা, আপনি ওই বিধবা বউটার লগে আপনি বড় পোলা রাজুর লগে বিয়া দিয়া আপনি ঘরের বউ ঘরেই দেখা দেন, এটাই ভালো হইব। কেমনে করামো? ওই যে তোমার কাকি আর আমার বড় পোলা রাজু ব্যাপারটা মানতেই চায় না। আরে আমার বউটা কি দেখতে হতে খারাপ? হ্যাঁ, ভদ্র মাইয়া, আদব কাজা জানে। হ্যাঁ, জামাই মারা যাওয়ার পরে শ্বশুরবাড়ি থেকে যাইতে চায় না যেই মাইয়া, সেই মেয়া লক্ষ্মী মেয়েন একটা। তুমি কও এই মেয়েটা লক্ষ্মী না? অন্য মাইয়া হইলে কবে লাথি মেরে শ্বশুরবাড়ি থেকে যাইতো গা। খালি আমার মুখের দিকে তাকাইয়া বউটা আমার বাড়িতে রইছে। আমি তোমার কাকির কথা বুঝাই কইলাম, বুঝে না এরা। কাকা আপনি কাকিরে ভালো করে বুঝায় কর, আপনার ঘরে শিয়ানা একটা পোলা, তার উপরে হইল বিধবা যুবতী মায়া। গ্রামের মানুষ নানান জনে নানান কথা শুরু করে দিছে। আপনি যদি এখন যদি রাজুর লোকে যদি বিয়াটা দিয়া দেন, তাহলে এই মানছে নানান কথা আর কইব না, কথা বুঝছেন? আমি তো এইটাই কই, গ্রামে মানুষ আজে বাজে কথা বলার আগে তোমার কাকিরে কইছিলাম রাজুর লগে ওর বিয়াটা দিয়ে দেই, তাহলে তো গ্রামে মানুষ আর কথা কইতে পারবো না, মুখ টেক্কা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাইব। আর আমার বউ ঘরের রইল, তাই না? মেয়েটা ভালো, আমার আর টেনশন মুক্ত রইল। আমি কাকা আপনি কাকিরে ভালো করে বুঝায় কন, আর আমি রাজুরে ভালো করে বুঝায় কইতাছি। তবে আপনার ওই বিধবা বউ যদি রাজুরে বিয়ে করতে রাজি না হয়? বাবা রে, ছোটবেলার বউ আমার খুব সম্মান করে, আমার খুব যত্ন নেয়। আমি যদি কথা বলি না, আমার কথা ফালাইব না, বুঝছ? আমার বিশ্বাস আমি বললে হয় রাজি। কাকা আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন খুব ভালো সিদ্ধান্ত। আপনি বাড়িতে যায় সেটা এখনই ব্যবস্থা করেন, আর আমি দরকার হলে রাজুরে বুঝামু। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনারাই তো সুন্দর একটা কথা কইল, তাহলে কাজটা তো অবশ্যই ভালো হইব।